দেশের প্রথমবারের মতো পোস্টারবিহীন সংসদ নির্বাচন, তাই ভোটের মাঠে বদলে গেছে প্রচারণার চিরচেনা দৃশ্য। বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা বেশি ঝুঁকেছেন ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও ও ছবি পোস্ট করে ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। নির্বাচনী পোস্টারে ছেয়ে থাকার চিরচেনা সেই দৃশ্য আর নেই, বিভিন্ন সড়ক, হাটবাজার আর গুরুত্বপূর্ণ স্থানে। তবে ব্যতিক্রম, পোস্টারের জায়গা দখল করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক। ভোটারের যোগাযোগ বাড়াতে তার পক্ষে খোলা হয়েছে একাধিক ফেসবুক আইডি ও পেজ। তবে ডিজিটাল বাংলাদেশে তো এখন ডিজিটাল পদ্ধতিতেই সবকিছু হবে, এটাই স্বাভাবিক। উৎসবের আমেজ তো অবশ্যই আছে। পোস্টার লাগাইলে অনেক মারামারি কাটাকাটি হয়, পোস্টার না লাগানোই ভালো। আমরা যারা তরুণ ভোটার আছি, আমরা ফেসবুক এবং অনলাইনের উপরেই বেশি নির্ভরশীল। মার্কেটিংটা কিন্তু এখন অনলাইনেই হচ্ছে। প্রার্থীরা তাদের স্মার্টনেসটা অনলাইনের মাধ্যমেই ফুটিয়ে তুলছেন। প্রার্থীদের কর্মী সমর্থকরা প্রচারণার ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করছেন, আর ডিজিটাল দক্ষতায় তরুণরা অনলাইনে ভোটারের কাছে পৌঁছানো তার জন্য কাজ করছে। আমার মনে হয় যে পোস্টার তো একটা জায়গায় সীমাবদ্ধ থাকে, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা কিন্তু অনেক মানুষের কাছে চলে যেতে পারছি। তবে প্রার্থীর পক্ষে সকল তথ্য সকল বিষয়গুলো জানতে পারছে, এবং প্রার্থীর পক্ষে সকল তথ্যগুলো তারা মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছে। ফেসবুক ব্যবহার করে মানুষের মধ্যে আমাদের দাওয়াতটা এবং আমাদের যে মেসেজটা সেটা পৌঁছাতে পারছি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক জায়গাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে, যদিও এসব রোধে ব্যবস্থার কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা।